বিএমডব্লিউ চেপে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা বিয়ে বাড়ির উদ্দেশ্যে। 2026কে ইউনাইটেড নেশন নাকি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ রেঞ্জল্যান্ড অ্যান্ড পাস্টোরালিস্ট, কিন্তু আমার রিলেটিভরা ইয়ারকে দ্য ইয়ার অফ স্টার্টিং নিউ লাইফের তকমা দিতে চাইছে। ডায়মন্ড হারবার ইজ অলওয়েজ ইনার বিউটি। জানো তো ডায়মন্ড হারবারের পূর্বে কী নাম ছিল? হাজিপুর। ব্রিটিশ আমলে ডায়মন্ড হারবারকে প্রধান নদী বন্দর হিসেবে ব্যবহার করা হতো বলে ব্রিটিশরা এর নাম দিয়েছিল ডায়মন্ড হারবার। এখানে কিন্তু কোনো হিরে টিরে পাওয়া যায় না। এখানে একটা কেল্লা আছে যা পুরানো কেল্লা নামে পরিচিত। উইকিপিডিয়া বলছে একসময় পর্তুগিজ জলদস্যুরা এখানে আস্তানা গেড়েছিল। তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, বলো তো ডায়মন্ড হারবারের অপোজিটে কোন জায়গা? যাচ্ছি, রাস্তা যেন আর শেষই হয় না। প্রচণ্ড গরমে আমরা বিয়ে বাড়ি পৌঁছে কি হাল হয়েছে তো দেখতেই পাচ্ছ। তবে বিয়ে বাড়ির পরিবেশন আমার শাড়ির কালারটা কেমন ম্যাচ হয়ে গিয়েছিল, গ্রিন গ্রিন। এরপর মেনু, বর হ্যান্ডসাম নাকি, বউকে সাজানো কেমন হলো, এসব আলাপচারিতা মিটিয়ে খাওয়া দাওয়ার পর্ব সেরে আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে বললাম একটু সেলিব্রিটিরা যেমন ক্যামেরা দেখতে ভাও খায় ঠিক তেমন ক্যান্ডিড ভিডিও বানাতে। যাই হোক, বিয়েতে আমরা ছিলাম কন্যাপক্ষের। বিদায়ের সময় আমাদের মেয়ে তো খুব কান্নাকাটি করছিল, আশেপাশের লোকজন ভিড় করেছিল। ঘরের মেয়েটা সারা জীবনের মতো চলে যাচ্ছে অন্য বাড়িতে, এ বাড়ি আজ থেকে আর তার নয়। আচ্ছা, মেয়েদেরই কেন এই যন্ত্রণাটা সবসময় সহ্য করতে হবে বলো তো? এবার আমাদেরও বিদায়ের পালা। সন্ধ্যাবেলায় রিভার সাইডটা কি অপূর্ব লাগে। এইবার তাহলে একবার ডায়মন্ড হারবারটা ঘুরেই যাও, কি বলো? আজকের মতো টাটা।